আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর একটা দিন, সুন্দর একটা সময়, সুন্দর একটা মুহূর্ত। ভাবলাম এই সময়টা আপনাদের সাথে কেননা শেয়ার করা যাক। আমার জীবনে ছোট বড় অনেক স্মৃতি, অনেক সময় ভালো মন্দে মেশানো অনেক কিছুই আমি আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করেছি। তবে একেকটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট হয়। তারপরেও না সবশেষে যখন আমি ভিডিওগুলো দেখি বা পুরনো স্মৃতিগুলো আবার নতুন করে দেখি অনেক ভালো লাগে। আবার নিজেকে নতুন করে খুঁজে পাই। তো যা হোক আমার মামনি হুমায়রার আগদের আ কিছু ছবি আমি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। ইনশাআল্লাহ পরবর্তীতে আগদের ভিডিও ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো দেখা যাচ্ছে কি আমার বিভিন্ন ঝামেলা, অসুস্থতা, বাচ্চাদের পরীক্ষা সবকিছু নিয়ে না একটু দেরি হয়ে গিয়েছে। আর মাঝে, মাঝে অনেক ভিডিও ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়, খুঁজেও পাই না। এই সবকিছু নিয়ে হযবরল হয়ে যাই আরকি। তারপরেও ভাবলাম কিছু স্মৃতি আছে কেন না আপনাদের সাথে শেয়ার করি। তো কেমন লেগেছে আমার এই ছবিগুলো দেখে আমার মেয়ের সুন্দর সময়টা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মামনির জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ জামাই বউ দুজনকে পাশাপাশি দেখে চোখ জুড়িয়ে গেল আনন্দে। আর চোখ জুড়িয়ে গেল কি বলবো গর্বে। কারণ এত সুন্দর লাগছিল দুজনকে যেন মানিক জুটি। অনেক সুন্দর লাগছিল দুজনকে। আল্লাহ তাআলার তরফ থেকে কিন্তু প্রত্যেকটা বিয়ের জুটি আল্লাহ তাআলা করে দেন। সেটা প্রেমের বিয়ে হোক বা ফ্যামিলিগত বিয়ে হোক, জুটি কিন্তু আল্লাহ তাআলাই জোড় মিলিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় সবসময় সুন্দর। তো এটা কিন্তু ফ্যামিলিগতভাবে বিয়ে হচ্ছে। আর দেখা যাচ্ছে কি আলহামদুলিল্লাহ এখন যেহেতু আমি ভিডিওটা দেরিতে শেয়ার করছি, আমার মেয়ের বিয়ের পরে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক সুখী হয়েছে। লক্ষ্মী বৌমা হতে পেরেছে। আর জামাই বাবার কথা কি বলবো, একটা যেন রত্ন। আমার বেয়াইন সন্তানকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আমার জামাই বাবা যথেষ্ট পজিটিভ মাইন্ডের এবং সাপোর্টিং। একটা মেয়ের জীবনে এমন জামাই হলে আর কি লাগে। এর পাশে তো সোনায় সোহাগা হয়েছে আমার বেয়াইন এবং আমার ভাগ্নির যে যা, দেবর, ভাসুর যারা আছে ওদের ফ্যামিলি মেম্বার সবাই অসম্ভব ভালো মানুষ। তো আমি তো অনেক খুশি আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমার আনিসা মামুনির শ্বশুরবাড়ির সবাইও খুব ভালো এবং আমার হুমায়রা মামুনির শ্বশুরবাড়িও সবাই ভালো। এটা হচ্ছে আমার মেজো আপার মেজো মেয়ে বা ছোট মেয়ে বলা যায়। ওরা ২ বোন ১ ভাই। তো এটা মেজো মেয়ে হুমায়রা। তো হুমায়রা হচ্ছে আমার ভনজি, পাশাপাশি আমি ওর দুধমা। তো আমার বড় ছেলে আলিফ আর হুমায়রা সমবয়সী। তো দেখা যাচ্ছে ওরা ভাই-বোনের মতো। সবকিছু মিলিয়ে সুন্দর একটা সময়। তবে হ্যাঁ, কলিজার টুকরাকে যখন তুলে দিচ্ছি অন্যের হাতে তখন কিন্তু ২ চোখ অশ্রুতে ভিজে যায়। কেমন জানি লাগে। প্রতিটা মা-বাবারই এমন লাগে। তো দোয়া করি সব মা-বাবা তাদের সন্তানদেরকে নিয়ে ভালো থাকুক, সুখে থাকুক আর সবার সন্তানরা সুস্থ সবল ভালো থাকুক। দোয়া করি কোনো বিপদ আপদ মুসিবত যেন না আসে। আমার মামনির জন্য, দাম্পত্য জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সামনে কিন্তু খুব দ্রুত আমি ফুল ভিডিও ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পাশে পাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যেকোনো নতুন রেসিপির ভিডিও বা ব্লগ ভিডিও আপলোড দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন, নতুন অ্যাড হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চান বা নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য করে। আর এদিকে হচ্ছে সবাই আমার মেজোপা শ্বশুরবাড়ির মানুষ, বাপের বাড়ির মানুষ, ছেলেপক্ষর মানুষ, সব আত্মীয়স্বজন সবাই একত্রিত হয়েছে সুন্দরক্ষণে। আমার ভনজির আগদের ছবি এখানে আছে, প্লাস যেদিন মেয়ে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিনের ছবি আছে। আর অনুষ্ঠান ধামাকাদার অনুষ্ঠানের ভিডিও সামনে আসবে। বিশাল বড় আয়োজনে অনুষ্ঠান হয়েছে। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আগটা আগে হয়েছে কারণ আমার হুমায়রা মামুন ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল। তো পরীক্ষার পরে অনুষ্ঠান করা হয়েছে আরকি। তো এই সব কাজিন একসাথে ওরা অনেক আমার আপারা প্রায়
12-14 জন যা, তো বড় পরিবার, যৌথ পরিবার। তো দেখা যাচ্ছে কি অনেক কাজিন সবাই একসাথে অনেক মজা করছিল। আসলে এগুলি কিন্তু লাইফের সোনালি সময়। মেয়েরা বিয়ে হয়ে দেখা যায় কি একেকজন একেক শ্বশুরবাড়িতে চলে যাবে, একেক জায়গায়। এদিকে ছেলেরা জীবন সংগ্রামে একেকজন একেক দেশে চলে যাবে, একেকটা প্রতিষ্ঠানে চলে যাবে। কতটা দূরত্ব চলে আসবে, দেখা যাচ্ছে কি মনের মিল থাকলেও শারীরিক দূরত্বটা চলেই আসবে। দেখা যায় এক অনুষ্ঠানে সবাই এভাবে একত্রিত হয়তোবা হতেও পারবে না। তারপরেও যে যতটুকুতে সবাই একত্রিত যেভাবে হয়েছে এটুকুর জন্যই অনেক শুকরিয়া। তো ছবিগুলো দেখছিলাম আর পুরনো স্মৃতিতে হারিয়ে গিয়েছি। অনেক প্রবাসী কিন্তু দেখা যায় কি বাপ, চাচা, মামা, খালু এরাও প্রবাস থেকে এই ছবিগুলো দেখে, ভিডিওগুলো দেখে। এরাও অনেক প্রশ্ন করে। আসলে সুন্দর স্মৃতি সবসময় সুন্দর, আর কষ্টের স্মৃতি থেকে অনেক শিক্ষা নিতে পারি। আসলে ছেলে হোক বা মেয়ে হোক, মা বাবার কাছে কিন্তু তাদের সন্তান বলতে কলিজার টুকরা, 2 নয়নের মণি, যক্ষের ধন। তো সন্তানের উপর যখন আঘাত আসে বা কষ্ট আসে, তখন একটা মা বাবার বুকে যে কতটা কষ্ট লাগে, সেই কষ্ট না কখনো কাউকে মুখে বলে শেয়ার করা যায় না, বোঝানো যায় না। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।